আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রতি মাসে ৫,০০০ টাকা মানি সেভ করলে সংসারে কি কি উন্নতি হতে পারে। আমরা জানি ৫,০০০ টাকা কিন্তু অনেকটা বড় অ্যামাউন্ট, কিন্তু কি যদি এই ৫,০০০ টাকা দিয়ে যদি আমরা কিছু সেভ করে যদি ঘরে অনেক কিছু জিনিস বানাতে পারি বা করতে পারি বা কোনো একটুখানি উন্নতি করতে পারি, সংসারটাকে আরও উন্নতি করতে পারি, তাহলে কি কোনো কথাই থাকে বলো তো? তো চলো দেখা যাক। প্রথমত কি ৫,০০০ টাকা অনেক বড় একটি মোটা অঙ্কের টাকা। সেই টাকাটাই দিয়ে আমরা ঘরে কিছু জিনিস করতে পারবো, অনেক কিছু জিনিস কিন্তু আমরা করতে পারবো। আর যদি না করতে পারি, কেননা সেভ যদি না করি, এই ৫,০০০ টাকা কিন্তু আমাদের এদিক সেদিক করে বেরিয়ে যায়। চলো কি কি করতে পারি, মানে এই ৫,০০০ টাকা দিয়ে আমরা কি কি করতে পারি, কটা টিপস আছে খুব সুন্দর, সংসারের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে, ভবিষ্যতের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে, বাস্তবায়িত মানে বাস্তবে এই জিনিসগুলো হয়। আর তোমরা অনেকেই কিন্তু বাস্তবে এই কাজটা করে, শুধু জাস্ট আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। যারা করে তো করে, যারা এখনও করছো না তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা হেল্পফুল লাগবে তোমাদের। বাচ্চার ভবিষ্যতের জন্য ৫,০০০ টাকা করে জমালাম প্রতি মাসে। ফার্স্টে এলাম কি আমি কিন্তু বাচ্চার ভবিষ্যৎ। অনেকেই আছে যে সংসারে এটা কিনে ওটা কিনে সেটা কিনে নষ্ট করে দাও, কিন্তু তোমরা কিন্তু বোঝো না। তোমরা ভাবো কি হাজব্যান্ড তো রোজগার করছে, বেশ একটা ৫০-৬০ হাজার টাকা ১,০০,০০০ টাকা ইনকাম করছে, কিন্তু বাচ্চার ভবিষ্যৎটা যদি হাজব্যান্ড তো রাখবে, তুমি একটা মা হয়ে যদি ঘর সংসার, মেয়েদের হাতেই সংসার থাকে। মেয়েরা চাইলে ৫,০০০ কেন, মেয়েরা চাইলে যার যেমন স্বামীর আয়, যদি খুব ভালো একটা পোস্টে বড় অফিসার আছে, বড় র্যাঙ্কে চাকরি করছে, মেয়েরা যদি চাইলে বেফালতু বাইরে খরচা না করে প্রতি মাসে মেয়েরা কিন্তু ১০,০০০ টাকা জমাতে পারবে। আমার মা নিজেই জমাতো, ঠিক আছে। আমি বলে দিই, আমার বাবা পুলিশে চাকরি করতেন, আমার মা চাইলে অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু বাইরে ঘুরতে পারতেন, অনেক কিছু সিনেমা দেখতে পারতেন। তখনও কেউ মানে সিনেমা নেটের দুনিয়াটা কম ছিল, কিন্তু কেনাকাটি মার্কেট তো বেশি ছিল, ঠিক আছে, করতে পারতো। কিন্তু কি সবসময় একটা টার্গেট রেখেছিল কিভাবে আমার ভবিষ্যৎ তৈরি করবে, কিভাবে আমাকে গুছিয়ে রাখবে। আমি যখন বড় হব তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিক আর নাই দিক, আমি কিন্তু নিজে একদম স্বাবলম্বী হতে পারবো। আমি নাই বা চাকরি করি, কিন্তু আমার বাবা মা কিন্তু গুছিয়ে রেখে গেছে। তো সেইটাই কিন্তু তোমাদেরকে বলছি যে তোমরা বাইরে যদি খরচা না করো, বেশি খরচা না করে যদি ভবিষ্যতে বাচ্চার জন্য কিছু করো, তোমরা মা হয়েও কিন্তু অনেক কিছু করতে পারবে। দেখো, প্রথমত ৫,০০০ টাকা করে তোমরা ৪ মাস জমালে, হয়ে গেল আমার ২০,০০০ টাকা, ঠিক আছে, হয়ে গেল আমার ২০,০০০ টাকা। এবার এই ২০,০০০ টাকা দিয়ে তুমি ক্যাশ সার্টিফিকেট কিনে রেখে দাও, কি পোস্ট অফিসে রেখে দাও, কি ব্যাংকে তোমার ছেলে হোক মেয়ের নামে ফিক্সড করে দাও। ২০,০০০ টাকা কিন্তু কিচ্ছু না, কিন্তু এটাই যদি তুমি ১০ বছরের জন্য ফিক্সড করে রাখো, তুমি ১০ বছরের জন্য ফিক্সড করে রাখো, তাহলে কত টাকা তুমি পাবে বলো তো? ২০,০০০ টাকা যদি ১০ বছরে ফিক্সড করে রাখো, অনেক টাকা পাবে। তো তোমার বাচ্চার একটা কোনো এডুকেশনের ক্ষেত্রেও লেগে যেতে পারে। সে যখন বড় হবে কোনো কিছু জিনিস একটা কিনতে চাইলো, ধরো দেখা গেল একটা খুব বুলেট গাড়ি কিনতে চাইলো, কথাই বলছে একটা ছেলে, তখন তুমি ওই টাকাটা তাকে দিতে পারবে। তখন তোমার ক্যাশটা গেল না ঘর থেকে, তুমি তোর জন্য জমিয়ে রাখলে, তুমি ২০,০০০ টাকা ফিক্সড করে দিলে ১০ বছরের জন্য। তোমার বাচ্চা ছোটো ছেলে, সে তো স্বাভাবিক ১৮ বছর ১৭ বছর আগেই সে বাইক চাইবে, তুমি তখন সেটা কিনে দিতে পারবে। এরকম কিন্তু ছোট ছোট জিনিস যদি গুছিয়ে করা যায়, খুব ভালো। গোল্ড, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, এখন গোল্ডের দাম কিন্তু বেড়ে গেছে। ২২ ক্যারেট হলমার্ক গোল্ড কিন্তু ৮২,০০০ টাকা, ঠিক আছে। এখন হচ্ছে তোমার জিনিস কেনার থেকে জামা কাপড় কিনে ইনভেস্ট না করে কিছু জিনিস গোল্ড কিনে রেখে দাও, সব থেকে বড় হচ্ছে কাজে দেবে। তুমি ধরো ৫,০০০ টাকা করে জমাচ্ছ প্রতি মাসে, ১২ মাসে জমালে ৬০,০০০ টাকা। তোমার ধরো মেয়ে আছে, মেয়ে কি ছেলে যেই আছে থাকলো, বা তুমি নিজেরও জন্য, হ্যাঁ, ধরো মেয়ের এজ হয়ে গেছে মোটামুটি একটা, ওই ধরো ১২ বছর ১০ বছর বয়স হয়েছে, তাকে তো একটা জায়গায় যেতে হবে, পরে যেতে হবে। সে হয়তো পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরি করবে, সব করবে, কিন্তু তাকে তো পরে তো যেতে হবে। তুমি এখন যা সোনার দাম বেড়েছে, ১,০০,০০০ টাকা ছুঁই ছুঁই হবে,
ঠিক আছে? তো তুমি যদি একটা বছরে সে ছোটো আছে, ছোটো থাকলে তার খরচাটাও কিন্তু কম থাকবে। তখন কিন্তু তুমি ঘর সংসার থেকে টাকাকে বাঁচিয়ে রেখে যদি তার একটা 60,000 টাকা দিয়ে, কিছুই না 60,000 মানে 10 গ্রামের দামও কিন্তু না, এখন 10 গ্রামের দাম কিন্তু 82,000 টাকা, ঠিক আছে? তার থেকেও কম যদি থাকে 60,000 টাকা দিয়ে তুমি একটা ছেলের আংটি কিনে রাখো, একটা ব্রেসলেট কিনে রাখো, একটা ছোট কিছু কানের কিনে রাখো, তুমি গোল্ড ইনভেস্ট করে রাখো, সেটাকে ইউজও করতে হবে তার কোনো মানে নেই, তুমি কিনে রেখে দাও, ঠিক আছে? এবার তৃতীয়ত, 5,000 টাকা জমিয়ে 2 বছর হচ্ছে আমার 1,20,000 টাকা, 2 বছরে হচ্ছে কি আমার 1,20,000 টাকা। এবার এই 1,20,000 টাকা দিয়ে আমি কী করব? টাকা দিয়ে তুমি একটি টোটো কিনতে পারো, যেটা হচ্ছে আমার আয় আসবে, যেখান থেকে আমি হচ্ছে কিছু টাকা পাবো। তুমি 2 বছর জমাও, তোমাকে লোনও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি 2 বছর 5,000 টাকা করে জমাও। যাদের প্রচুর পয়সা আছে তারা মানে ধরো 45,000 50,000 স্যালারি বা কিছু ব্যবসা, তোমরা প্রতি মাসে 5,000 টাকা করে এদিক সেদিক না খরচা করে বা না কিছু করে সে ব্যাংকে জমাচ্ছে জমাক। তুমি একটা স্ত্রী হয়ে জমালে, জমিয়ে সাইডে একটা ইনকামের জন্য ছেড়ে দাও, একটা টুক করে একটা কোনো ইনকাম আসবে, আসুক না, ইনকাম এলে খরচা করতেও মজা লাগে, সব থেকে বড়ো জিনিস জানো তো। আর ইনকাম না থাকলে খরচা করতে গায়ে লাগবে, আর দেখবে চারিদিকে ইনকাম থাকলে টাকা থাকলে খরচা করতেও বেশ আনন্দ লাগবে। এবারে ধরো 4 নম্বর, 5,000 টাকা জমিয়ে 5,000 টাকা জমিয়ে 24 মাসে হচ্ছে তোমার 2,24,000 টাকা। এটা খুব একটা ইম্পর্টেন্ট, আমি স্টার মার্কস পেয়েছি। যারা স্ট্রাগল করছো, যারা মধ্যে পাচ্ছ না, তারা কিন্তু 24 মাসে 2,24,000 টাকা জমলো, প্রোমোটারকে তুমি দিয়ে দিলে, একদম ক্যাশ দিলে, তারপর তুমি লোন নিলে, লোন নিয়ে তুমি প্রোমোটারকে ক্লিয়ার করে তুমি বাড়িতে ঢুকে গেলে। এবার যে 5,000 টাকা তুমি ঘরে জমাচ্ছ, সে 5,000 টাকা কিন্তু তুমি ব্যাংক থেকে লোন নিলে, সেখানে তুমি দাও টাকাটা, তো তোমার কিন্তু সেইভাবে তোমার একটা বাড়ি কিন্তু ফ্ল্যাট হয়ে গেল। আচ্ছা, আর 5,000 টাকা থাকলে প্রতি মাসে বাড়ি দোতলা করা সম্ভব। এবার তোমরা ভাবছো বাড়ি দোতলা মানে 5,000 টাকা কী হয়ে যাবে? 5,000 টাকার মধ্যে মজুরি আর হচ্ছে কিছু টাকা মজুরি আর কিছু টাকা কিন্তু বিল্ডার্সকে তুমি যদি দাও, তাহলে হচ্ছে কি, ধরো তুমি প্রতি মাসে 3,000 টাকা মজুরিতে রাখো আর 2,000 টাকা করে বিল্ডার্সে। অনেকেই আছে এখন যে প্রতি মাসে একটা বাঁধা ধরা নিয়ে নেয়, 2,000 5,000 4,000 যে বিল্ডার্সকে দিলে বিল্ডার্স কিন্তু তোমাদের মাল দিয়ে দেবে। তো এই করলে কারোর যদি দোতলা বাড়িয়েছে, আমি কিন্তু হচ্ছে আরামের জন্য বলছি না যে ধার করে আরাম করে দোতলার উপর চড়ে বসবে, না, কারোর যদি একদম দেখবে মিডিয়াম একটু মোটামুটি ঘর আছে, একটু ভাঙাচোরা আছে, সে যদি সেটাকে মেরামত করে, একতলাটা ভাড়া দিয়ে দেয় নিজেদের থাকার জন্য, দুজন ব্যক্তি ধরো আছে, এক দোতলার মধ্যে একটা বেডরুম করলে, একটা কিচেন করলে আর ওয়াশরুম করলে, তো করে দিয়ে তাহলে তোমার নিচের ঘরে ভাড়াটা পেলে গেলে, তোমার কোনো ইন্টারেস্ট পেয়ে গেলে, ঝট করে বাড়িটা করে ফেললে উপরেরটা, আর হচ্ছে তুমি সেই টাকাটা যেটা ভাড়া দিচ্ছ তুমি বিল্ডার্সকে শোধ করে দিলে। তোমার কিন্তু এইভাবে বুদ্ধি খাটালে হবে। যখন আমার জায়গা কিনতে হচ্ছে না, তাহলে আমি বিল্ডার্সকে কিছু টাকা দিই আর মজুরি কিছু টাকা দিই, নিজেদের থাকার মতন সুন্দর একটা, অত হাইফাই যে মার্বেল পাথর বসাতে হবে তা কিন্তু না, আমি কিন্তু এখানে চাইলে দিতে পারতাম। এটা কিন্তু কোনো ধার দেনা করে দোতলাতে আরাম করে বসবে সে কিন্তু না, নিজেরা ইনকামের রাস্তাটা ক্লিয়ার করার জন্য এক সুন্দরভাবে নিজেরা কিছু 5,000 টাকা জমিয়ে তোমরা হচ্ছে সেটা করতে পারো। 5,000 টাকা থাকলে কারোর যদি প্রতি মাসে 5,000 টাকা দেওয়া ক্ষমতা থাকে, সে মজুরির টাকাটা কিছুটা আর কিছুটা বিল্ডার্সকে দিয়ে উপরটা করে একটা ঘর রুম করে তোমরা নিচে ভাড়া দিতে পারবে। যেই ভাড়ার টাকাটা পাবে সেটা তুমি যেটা 5,000 জমাচ্ছ সেটাও থাকলো, যেটা ভাড়া দেবে সেটাও তুমি পেয়ে গেলে। 5,000 টাকা থাকলে 2 থেকে 3 বছর জমিয়ে কোনো মহিলারা ঘরে ব্যবসা করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা ধরো শাড়ির বিজনেস বা কেউ হচ্ছে অন্য কোনো পার্লার, যারা কোনো বিজনেস করতে চাও, এই 5,000 টাকা করে জমিয়ে 2 থেকে 3 বছর একটু ঘরে জমাও কি ব্যাংকে জমাও। আমার মনে হয় ঘরে জমাতে হবে না, ব্যাংকেই জমা, তাতে তুমি একটু ইন্টারেস্টও পাবে। জমি নিজেদের পছন্দের মতন যদি ঘর বাড়ি থাকে, তোমরা কিন্তু একটা ব্যবসা করতে পারো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব সুন্দর একটা ভিডিও আইডিয়া তোমাদের দিয়েছি, আশা করি ভীষণ ভালো লাগবে, অ্যাটলিস্ট উপকার দেবেই দেবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।